You can see 120 spoken rules and structure. So our first rule is as well as. How can we use this word or phrasal word in our practical sentences? So if you want to make some sentences with this phrasal word, then the structure will be subject plus verb plus adjective or noun plus as well as plus adjective or noun. I mean, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল, তাহলে দ্য গার্ল এটা আমার সাবজেক্ট, ইজ আমার ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিউটিফুলটা আমার কমপ্লিমেন্ট বা অবজেক্টের জায়গা। দেন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী। অ্যাজ ওয়েল অ্যাজ কি? অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ এই বিউটিফুলটা কি? একটা অ্যাজেক্টিভ। ইন্টেলিজেন্ট শব্দটা কি? একটা অ্যাজেক্টিভ। ঠিক আছে? সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখক। তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে আপনারা বলেন? ইংলিশ কি হবে? হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ রাইটার। জাস্ট কি বললাম? হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। খেলতে পারা কোন টেন্সের মধ্যে আসে? এটা মডাল ভার্ব ক্যানের ব্যবহার, ক্যান মানে পারা। সো রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। তাহলে চাওয়া, জাস্ট সে চায়। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেন্টেন্স কি হবে? হি ওয়ান্টস, এস হবে ওয়ান্টের সঙ্গে একটা, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন হি। সো হি ওয়ান্টস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। যৌতুক ইংরেজি হচ্ছে ডাউরি, DOWRY। এই ডাউরি মানে হচ্ছে যৌতুক। তাহলে কি বললাম? হি ওয়ান্টস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। তাহলে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। তাহলে দিয়েছিল এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেওয়া ইংরেজি গিভ, তাহলে গিভের পাস্ট ফর্ম গেভ। তাহলে ইংলিশ কি হবে? হি গেভ মি শেল্টার, আশ্রয় ইংরেজি শেল্টার, অ্যাজ ওয়েল অ্যাজ ফুড, খাদ্য ইংরেজি কি? ফুড। তাহলে হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফল ও দেয়, ছায়াও দেয়। তাহলে ট্রিজ গিভ আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। ছায়া ইংরেজি কি জানেন? SHADE। এগুলো আপনারা করবেন, আমি একবার মুখে বলে দিলাম, আপনারা কিন্তু ইংলিশে করবেন। আবারও বলছি, এগুলো এই সেন্টেন্স গুলো করলে কি হবে, মানে টেন্স বুঝে করবেন যে সেন্টেন্স গুলো কোন টেন্সে আছে। আমি কিন্তু দেখবো, প্রত্যেকটা চেক করব। এরপর দেখেন দেওয়া আছে স্পোকেন রুল 2, হাউ অ্যাবাউট, এর মানে হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সো কম্পিউটার শিখলে কেমন হয়, অর্থাৎ হাউ অ্যাবাউট এর পরে যে ভার্ব, ওই ভার্বের সঙ্গে আইএনজি বসবে। হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং আউট টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং উইথ দিস গার্ল। হাউ অ্যাবাউট, দেন দেখা করা ইংরেজি কি? মিট, সো মিটিং উইথ গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। ভার্বের সঙ্গে আইএনজি হবে হাউ অ্যাবাউট এর পর। তাহলে হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন। বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং বুক। ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা অর্থে ফিল লাইক ভার্বের ব্যবহার হয়। ফিল লাইক এর পর ভার্বের সঙ্গে আইএনজি বসে। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে এই যে ইচ্ছা করা, খেয়াল করেন, এটা কিন্তু এখানে কোর্সে লেখা আছে ঠিক আছে, কিন্তু এ কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
এগুলো কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। ভেজা ইংরেজি কি জানেন? ওয়েট, দেখেন, WETTING, দ্যাট ইজ দ্য মিনিং অফ ভেজা, এই যে ভিজতে। সো ওয়েটিং, ওয়েট মানে ভেজা, এর তিনটা ফর্মই ওয়েট, বাট কন্টিনিউয়াসে আইএনজি হবে। সো আই ফিল লাইক ওয়েটিং। তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? জাস্ট ইউ ক্যান সে, ডু ইউ ফিল লাইক, ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য ফিল্ড? সো দ্যাট ইজ দ্য সেন্স। ওকে, দেন কিপ এর ব্যবহার। আপনাদের এই চারটা রুল থাকবে নেক্সট ক্লাসের জন্য। এই কিপ পর্যন্ত আপনারা করবেন। কিপ এর ব্যবহার, করতে থাকো বা যেতে থাকো। দেখেন, কিপের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, এটা জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড। এর পরে আমার একটা সেন্টেন্স বলবে, আই মিন যে কোনো টেন্সের সেন্টেন্স এখানে আমার হতে পারে, যে কোনো টেন্সের সেন্টেন্স আপনার এই জায়গাটাতে বসতে পারে। যেমন, কিপ স্টেইং ইউ উইল উইন। লেগে থাকো, তুমি জিতবে। ফিউচার টেন্স কিন্তু এটা। হাসতে থাকো, তুমি সুখী হবে। কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। হওয়া ইংরেজি কি? বি। তাহলে উইল বি মানে তুমি হবে। তাহলে হাসতে থাকো, তুমি সুখী হবে। কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। যে সেন্টেন্স গুলো দেওয়া নাই ইংলিশ, সেগুলো কিন্তু আপনাদের করতে হবে। তুমি যেতে থাকো, আমি পরে পরে আসবো। কিপ গোয়িং, আই উইল কাম লেটার। পরে ইংরেজি কি? LATER, লেটার। হ্যাঁ, LETTER, এই লেটার মানে চিঠি, আর এটা হচ্ছে লেটার, আর এটা হচ্ছে লেটার। লেটার, হ্যাঁ। সো মানে পরে, আর এটা হচ্ছে লেটার মানে চিঠি। সো তুমি যেতে থাকো, আমি পরে আসবো। কিপ গোয়িং, আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেইং, ইউ উইল গেট। পাওয়া ইংরেজি কি? গেট দ্য সলিউশন অফ অল প্রবলেম। কি বললাম? কিপ প্রেইং, কিপ প্রেইং, প্রে মানে নামাজ পড়া, প্রেইং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেম, সকল সমস্যার, অফ অল প্রবলেম। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইউর গোল। কিপ এক্সারসাইজিং, ইউ উইল স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সো ইউ হ্যাভ টু ডু ইট। এই চারটা স্ট্রাকচার প্লাস আপনার এগুলো সেন্টেন্স গুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। জাস্ট আপনারা কি করবেন, এগুলো যেটার বাংলা নেই সেটার বাংলা করবেন, মানে যেটার ইংলিশ দেওয়া নেই যে সেন্টেন্স গুলো, সেগুলোর ইংলিশ করবেন। আমি কি বোঝাতে পারলাম? জায়গাটা কভার করতে পারছি? Yes, sir. কাজগুলো করবেন তো সবাই একটু? ইন্ডিয়াকে ক্ষেত্রে প্রশ্ন করতে কি ডোবে কভার করা হয় না? হ্যাঁ, টেন্স ধরে করবেন, কিন্তু টেন্স বুঝবেন, যে বাংলা দেখে বুঝবেন যে সেন্টেন্স গুলো ঠিক কোন টেন্সে লেখা আছে। এখানে যে সেন্টেন্স গুলো আছে, বাংলা দেখে টেন্স বুঝে তারপর কিন্তু ইয়ে করবেন, ঠিক আছে? ইংলিশে ট্রান্সলেট করবেন। ওকে, সো এখন আমরা একটু প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। সেটা হচ্ছে, আপনাদের মেইন স্পিকিং সেশন নেওয়ার আগে আমি আপনাদেরকে আহ কিছু রিডিং স্টোরি, অর্থাৎ প্যাসেজ রিড আউট এবং কনভারসেশন প্র্যাকটিস, এইটা আমি করাবো। যে এইটা করলে কি হয়, সেন্টেন্স গুলো কোন টেন্সে লেখা আছে এটা ধরা যায়, টেন্সটাকে চর্চায় থাকে। এছাড়া কি হয়, সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন গুলো বোঝা যায়, সে একটা সেন্টেন্স ঠিক কিভাবে লেখা হচ্ছে, কোথায় সাবজেক্ট, কোথায় ভার্ব, কোথায় ক্লজ, কোথায় ফ্রেজের ব্যবহার। সেন্টেন্সের নতুন ভোকাবুলারি গুলো আয়ত্তে আনা যায়। রিডিং স্পিড বাড়ে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়। যেমন এই সেন্টেন্সটা, সরি, এই যে স্টোরিটা এখানে আপনারা দেখছেন,
এই স্টোরিটা যদি আমি একটু পড়ি, here you can see Shumon is sitting at the bank of the Shonda River. It was a beautiful afternoon. The soft light of afternoon sun made a charming scene. The sunlight is being reflected on the river. The river water was looking like orange juice. Shumon is looking at the juicy looking water. He felt peace inside mind. Shiraz has come to Shumon few minutes ago. He is a best friend of Shumon. Shumon. Now he is standing silently beside Shumon. Shumon did not notice his presence. Suddenly he looked behind and saw Shiraz standing beside him. Shumon said, I was waiting for you. Why are you so late? Shiraz said, I came 5 minutes ago. You didn't notice me. Shumon said that I was very charmed to enjoy the beauty of the afternoon. She said, understood. I also enjoying the beauty of the afternoon. That's why I didn't call you. I didn't call you. Shumon said with joy, sit beside me. She has sat beside his friend. She has sat beside his friend Shumon and said that I came to village after 3 years, but I always miss the past days those I passed at village. Shumon said nothing. ওকে, সো শুধু পড়লে হবে না, সেন্টেন্স গুলোকে আমাদের ট্রান্সলেট করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, কোন টেন্সে লেখা আছে এটা বুঝতে হবে। যেমন দেখেন, সুমন ইজ সিটিং, সুমনটা সাবজেক্ট, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্ব থাকে, সো ইজ সিটিং এটা ভার্ব, কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা অর্থ কি? সুমন বসে আছে। এখন কোথায় আছে? অ্যাট দ্য ব্যাংক, একটা জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে। তো অ্যাট দ্য ব্যাংক হচ্ছে নদীর তীর, কোন নদীর? অফ মানে এর, সন্ধ্যা রিভার, সন্ধ্যা নদীর তীরে সুমন বসে আছে। তারপর বলছে ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, এটা ছিল খুব সুন্দর একটা বিকাল। ইট ওয়াজ দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড আ চার্মিং সিন। দেখেন এই সেন্টেন্সে এতটুকু ধরেই সাবজেক্ট, এই সান পর্যন্ত। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান অর্থাৎ বিকালের সূর্যের এই নিভু আলো বা মৃদু আলো। মেড, মেক থেকে মেড, কোন টেন্স তাহলে? পাস্ট টেন্স এটা কিন্তু। আর চার্মিং সিন অর্থাৎ একটা মনোরম দৃশ্য তৈরি করেছিল। কি বলছে? বিকালের সূর্যের একটা মৃদু বা নিভু নিভু আলো একটা চার্মিং সিন ক্রিয়েট করেছিল। দ্য সানলাইট, সূর্যের আলো, ইজ বিং রিফ্লেক্টেড, ইজ বিং প্লাস ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে অন দ্য রিভার, নদীর উপর। দ্য রিভার ওয়াটার, নদীর পানি, ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুস, ওয়াজ লুকিং মানে লাগতেছিল, মানে দেখাচ্ছিল, কেমন দেখাচ্ছিল? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কমলার জুসের মতো। সুমন ইজ লুকিং অ্যাট দ্য জুইসি লুকিং ওয়াটার, সুমন তাকিয়ে আছে ওই জুসের মতো দেখতে পানির দিকে। হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড, সে মনের ভিতর শান্তি অনুভব করলো। ফিল এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, APLT। ইনসাইড মাইন্ড মানে মনের ভিতর। হিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো। হ্যাজ কাম কোন টেন্স এটা? তাহলে ফেল থেকে ফেল্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাজ প্লাস ভি3 এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিরাজ হ্যাজ কাম, বাংলা অর্থ কি? সিরাজ এসেছে। বাংলা অর্থটা বুঝতে হবে। কথায় সুমনের কাছে একটা সেন্টেন্স পড়ে আমরা অনেকেই রিডিং পড়তে পারি প্যাসেজ, বাট অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারি না। সম্পূর্ণ সেন্টেন্সের যে ক্লিয়ার মিনিংটাকে, অ্যাকচুয়াল বাংলা অর্থটা কি, এটা আমরা অনেকে বের করতে পারি না। তাহলে কি হচ্ছে? হি ফেল্ট পিস ইনসাইড মাইন্ড, সে মনের ভিতর শান্তি অনুভব করলো। সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস এগো, সিরাজ কিছুক্ষণ আগে সুমনের কাছে এসেছে। হি ইজ আ বেস্ট ফ্রেন্ড অফ সুমন, সে সুমনের খুবই ভালো বন্ধু। জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নাও হি ইজ স্ট্যান্ডিং সাইলেন্টলি বিসাইড সুমন, এখন সে সুমনের পাশে নীরবে দাঁড়িয়ে আছে। সাইলেন্টলি দেখছেন, অ্যাডভার্ব অফ ম্যানার এটা। সুমন ডিড নট নোটিস হিজ প্রেজেন্স, ডিড নট প্লাস নোটিস অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ সেন্টেন্স। সুমন তার উপস্থিতি খেয়াল করেনি বা টের পায়নি। সাডেনলি হঠাৎ করে, এটা একটা অ্যাডভার্ব। কখন? সাডেনলি, অ্যাডভার্ব অফ টাইম। হি লুকড বিহাইন্ড, সে পিছনে তাকালো, লুকড। অ্যান্ড সিরাজ স স্ট্যান্ডিং বিসাইড হিম, এবং দেখলো সিরাজকে তার পাশে দাঁড়িয়ে থাকতে।
সুমন সেইড, সে থেকে সেইড, পাস্ট ইনডিফিনিট টেন্স। সুমন বলল, আই ওয়াজ ওয়েটিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হোয়াই আর ইউ সো লেট, কেন তোমার এত দেরি, প্রেজেন্ট ইনডিফিনিট, জাস্ট আর্ট ছাড়া আর কোনো ভার্ব নেই। সিরাজ সেইড, সিরাজ বলল, আই কেম 5 মিনিটস এগো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি 5 মিনিট আগে এসেছিলাম। ইউ ডিড নট নোটিস মি, তুমি আমাকে নোটিস করোনি, অর্থাৎ খেয়াল করোনি। সুমন সেইড দ্যাট আই ওয়াজ ভেরি চার্ম টু এনজয় দ্য বিউটি অফ দ্য আফটারনুন, আমি খুবই চার্ম ছিলাম, অর্থাৎ উৎফুল্ল ছিলাম, পুলকিত ছিলাম, কেন, উপভোগ করতে বিকালের সূর্যটা। সিরাজ সেইড, আই আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, বাংলা অর্থ কি, হ্যাঁ আমি বুঝলাম। আই অলসো ওয়াজ এনজয়িং দ্য বিউটি অফ দ্য আফটারনুন, দ্যাটস হোয়াই আই ডিড নট কল ইউ, আমিও বিকালের সৌন্দর্যটা উপভোগ করছিলাম, এজন্য তোমাকে কল করিনি। তাহলে ওয়াজ এনজয়িং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমিও বিকালের সূর্যটা উপভোগ করতেছিলাম, এজন্য তোমাকে আমি ডাকিনি। সিরাজ স্যাট, সুমন সেইড উইথ শাই, সুমন একটা শাই মানে কি জানেন, দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলা। সুমন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, সিট বিসাইড মি, আমার পাশে বসো। অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হচ্ছে। হ্যাঁ, অর্থটা কি, আমার পাশে বসো। সিরাজ স্যাট বিসাইড হিজ ফ্রেন্ড সুমন অ্যান্ড সেইড দ্যাট, সিরাজ সিট থেকে স্যাট, পাস্ট টেন্স কিন্তু, তার বন্ধু সুমনের পাশে বসলো এবং বলল যে, আই কেম টু ভিলেজ আফটার 3 ইয়ার্স, আমি 3 বছর পর গ্রামে এসেছিলাম, বাট আই অলওয়েজ মিস দ্য পাস্ট ডেজ দোজ আই পাস্ট অ্যাট ভিলেজ, কিন্তু আমি সবসময় অতীতের দিনগুলোকে মিস করি, যেটা আমি আ- গ্রামে কাটিয়েছি বা অতিক্রম করেছি। তাহলে আই অলওয়েজ মিস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি সবসময় মিস করি অতীতের দিনগুলো, দোজ মানে যেগুলো, আই পাস্ট আমি অতিক্রম করেছি বা কাটিয়েছি গ্রামে। সিরাজ কিছু বললো না, সিরাজ সেইড নাথিং। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ আফটারনুন সান, বলছে যে কমলার রঙের আলোর বিকালের সূর্য, রিমাইন্ডেড হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার, রিমেম্বার মানে স্মরণ করা। কিছু পজিটিভ ভার্ব আছে, আমার এখানে পজিটিভ ভার্বের ক্লাস আছে, আমি আপনাদের নিব। রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে অন্যকে স্মরণ করানো, এটা একটা পজিটিভ ভার্ব। এর মানেটা কি দেখেন, একটু ওয়েট করেন, আমরা কনভারসেশনে আসবো। দ্য অরেঞ্জ কালার্ড লাইট অফ আফটারনুন সান, বলছে যে এই বিকালের সূর্যের কমলা রঙের আলো, রিমাইন্ডেড স্মরণ করিয়ে দিয়েছিল, হিজ মেমোরিজ উইথ দ্য সন্ধ্যা রিভার, তার স্মৃতিকে সন্ধ্যা নদীর সাথে। সিরাজ সেইড, সিরাজ বলল, আফটার হাউ মেনি ডেজ ডিড ইউ কাম টু ভিলেজ, কতদিন পর তুমি গ্রামে এসেছিলে। 10 ইয়ার্স, আই নেভার থট দ্যাট দ্যাট উড বি আ মিটিং উইথ ইউ এগেইন, আমি কখনো ভাবিনি যে দ্যাট উড বি মানে এখানে হবে, যে তোমার সাথে আমার আবার দেখা হবে, আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আমার আবার দেখা হবে। আফটার কামিং টু ভিলেজ, দেখেন এটা একটা ফ্রেজ, হ্যাঁ, এর ভিতরে কোনো সেন্টেন্স নেই, কোনো টেন্স বা কোনো কিছুই না, আই মিন কোনো ক্লজ না, এটা সেন্টেন্সটা এখান থেকে শুরু। আই হার্ড, HEARD, হেয়ার থেকে হর্ড, আমি শুনেছি। ইউ কেম টু ভিলেজ, তুমি গ্রামে এসেছো। আই কালেক্টেড ইওর নাম্বার ফ্রম ইওর নিফিউ, আমি তোমার নিফিউ মানে ভাইপো বা ভাতিজা, হ্যাঁ আমি তোমার ভাতিজার কাছ থেকে তোমার নাম্বার সংগ্রহ সংগ্রহ করেছি। হ্যাঁ, 3 ইয়ার্স এগো আই কেম টু ভিলেজ, 3 বছর আগে আমি গ্রামে এসেছিলাম, ইন উইন্টার ভ্যাকেশন, শীতের ছুটিতে। দেন আই আস্কড ফর ইওর নাম্বার টু ইওর নিপিউ, তখন তোমার নাম্বার আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার নিপিউ এর কাছে। অ্যান্ড দ্যাট টাইম হি ডিড নট নো ইওর নাম্বার, সে সময় সে তোমার নাম্বার জানতো না। ডিড নট নো দ্যাট টাইম হি ডিড নট নো ইওর নাম্বার, সে সময় সে তোমার নাম্বার জানতো না। বাট টুডে আফটার কালেক্টিং ইওর নাম্বার, আজ তোমার নাম্বার সংগ্রহ করার পর, এই যে জায়গাটা দেখেন একটা ফ্রেজ, আই কলড ইউ, এই এই জায়গাটা হচ্ছে মেইন সেন্টেন্স, আমি তোমাকে কল করলাম। আফটার কালেক্টিং ইওর নাম্বার, ফাইনালি উই মেট, দেখেন MET, মিট থেকে মেট, পাস্ট টেন্স কিন্তু। ফাইনালি অবশেষে, উই মেট এস আদার আফটার 5 ইয়ার্স, এস আদার এটা হচ্ছে একটা রেসিপ্রোকাল প্রোনাউন, একজনের সঙ্গে আরেকজনের একটা রিলেশন বোঝাতে এটা বসে। বলছে যে অবশেষে কয়দিন পর, 5 বছর পর আমরা একে অন্যের সাথে দেখা করলাম। ইয়েস উই ডিড, সিরাজ সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস, সিরাজ তার মুখে একটা হাসি নিয়ে বলল, ইউ বিকেম ভেরি ফ্যাট, তুমি অনেক মোটা হয়ে গেছো। সুমন সেইড ইউ টু, সুমন বলল তুমিও। ইউ টু মানে কি, তুমিও। ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য চাইল্ডহুড ডেজ, কি বলছে দেখেন, ডু ইউ হ্যাভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমার কি মনে আছে, দ্য চাইল্ডহুড ডেজ, শৈশবের দিনগুলো, দ্যাট উই পাস টুগেদার, যেটা আমরা একসঙ্গে পার করেছি।
Of course, I shall never forget those days. আমি কখনো ওই দিনগুলো ভুলবো না। I shall never forget those days. Of course, I shall never forget those days. Nowadays, my mind always likes to go back to the childhood days. বলছে বর্তমানে আমার মন সবসময় চায়, দেখেন লাইক মানে আমরা জানি পছন্দ করা, কিন্তু লাইক মানে কিন্তু শুধু পছন্দ করা না, লাইক মানে চাওয়াও হয়। বলছে আমার মন সবসময় চায় টু গো, যেতে, গো মানে কি যাওয়া, টু গো মানে যেতে, ইনফিনিটিভ। So, to go back the childhood days, how interesting those days were. বলছে কত সুন্দর ছিল ওই দিনগুলো। এটা একটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সেস, হ্যাঁ, কত সুন্দর ছিল ওই দিনগুলো। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডেজ উই ফ্লিউ অ্যাওয়ে ফ্রম স্কুল। তোমার কি ওই দিনটা মনে আছে আমরা স্কুল পলায়ন করেছিলাম? ফ্লাই থেকে ফ্লিউ, আমরা পলায়ন করেছিলাম, দৌড় দিয়েছিলাম, পালিয়ে এসেছিলাম। বলছে ইয়েস, আই শ্যাল নেভার ফরগেট দোজ ডেজ, ইফ ইজ ইট পসিবল আই উড গো টু দ্য ডেজ এগেইন। বলছে যে হ্যাঁ, আমি কখনোই ওই দিনগুলো ভুলবো না, যদি সম্ভব হয় আমি আবার ওই দিনগুলোতে ফিরে যেতে চাই। বলছে উই ক্যান নট গো ব্যাক টু দ্য পাস্ট ডেজ, আমরা অতীতের দিনগুলোতে ফিরে যেতে পারি না। উই অনলি ক্যান রিমেম্বার দ্য মেমোরিজ অফ পাস্ট ডেজ। তাহলে ক্যান প্লাস রিমেম্বার, মডালের সেন্টেন্স। আমরা শুধুমাত্র অতীতের দিনগুলোকে রিমেম্বার করতে পারি, স্মরণ করতে পারি। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড দ্য ডে, তোমার কি ওই দিনটা মনে আছে উই ক্রসড সুইমিং দ্য সন্ধ্যা রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইন মাইন্ড, আমরা সন্ধ্যা নদী পার হয়েছিলাম প্রথমবারের মতো। ইয়েস, স্টিল আই ক্যান সি দ্য পিকচার অফ দ্য ডে, হ্যাঁ এখন আমি ওই দিনটাকে দেখতে পারছি। ওয়াইল উই রিচ দ্য মিড রিভার, দেখেন এখানে দুটো ক্লাস। বলছে যখন আমরা মাঝ নদীতে পৌঁছেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স, এগেইন পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ফেল্ট ভেরি ফ্রাইটেন্ড লুকিং এট দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, আমি খুবই ভয় পেয়েছিলাম নদীর তীর দেখে। ইয়েস, ইউ লাইক টু কাম ব্যাক ফ্রম দ্য মিড রিভার, তুমি মাঝ নদী থেকে ফিরে আসতে চেয়েছিলে, বাট আই ওয়াজ ডিটারমাইন্ড টু ক্রস দ্য রিভার অ্যান্ড ফাইনালি উই ক্রস দ্য রিভার, কিন্তু আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, আমি শপথ করেছিলাম, আই ওয়াজ ডিটারমাইন্ড নদী অতিক্রম করতে, অ্যান্ড অবশেষে আমরা নদীটা পার হলাম। ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে সিটিং অন দ্য স্যান্ড, স্যান্ড মানে বালি, তাহলে সিটিং অন দ্য স্যান্ড মানে বালির উপর বসে, উই রোট আওয়ার নেম অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, বালির উপর বসে আমরা হাতের আঙুল দিয়ে আমাদের নাম লিখেছিলাম। ডু ইউ রিমেম্বার, তোমার কি মনে আছে সিটিং অন দ্য স্যান্ড, বালির উপর বসে, উই রোট আওয়ার নেমস, আমরা আমাদের নাম লিখেছিলাম, অন দ্য স্যান্ড উইথ ফিঙ্গার, বালুর উপর আঙুল দিয়ে। উই ফেল্ট লাইক উই কনকার্ড মেনি থিংস, আমরা এমনটা অনুভব করেছিলাম যে আমরা সবকিছু জিতে নিয়েছি। বলছে ডু ইউ হ্যাভ ইন মাইন্ড ইন রিটার্ন জার্নি, তোমার কি ফিরে আসার জার্নিটা মনে আছে? ফিরে আসার জার্নিটা মনে আছে? উই মেড, মেক থেকে মেড, উই মেড আ বোট উইথ ব্যানানা ট্রিজ, আমরা কলা গাছ দিয়ে একটা নৌকা তৈরি করেছিলাম, অ্যান্ড উই ক্রস দ্য রিভার অন আওয়ার রিটার্ন জার্নি রাইডিং দ্যাট বোট। উই ক্রস, সাবজেক্টের পরে ভার্ব থাকে, আমরা পার হয়েছিলাম নদী আমাদের ফিরে আসার জার্নিতে ওই বোটটাতে চড়ে, মানে কলা গাছ দিয়ে যে ভেলাটা বানায় বা কলা গাছের যে নৌকা। বলছে যে ইট ওয়াজ দ্য বেস্ট জার্নি ইন মাই লাইফ, এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে সেরা একটা জার্নি। আই রোড মেনি ভেহিকেলস, আমি চড়েছি, রাইড মানে চড়া, এর পাস্ট ফর্ম রোড। আই রোড, আমি চড়েছি, মেনি ভেহিকেলস অনেক গাড়ি, লাইক বাইক, কার, বাট আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, ফিল থেকে ফেল্ট, দ্য বেস্ট জয় দ্যাট ডে বাই রাইডিং দ্য বোট মেড বাই ব্যানানা ট্রিজ, আমি ওই দিনটাতেই সব থেকে বেশি আনন্দ উপভোগ করেছিলাম যেটা কলা গাছ দিয়ে বানানো ওই ভেলায় চড়ে আমি নদীটা ব্যাক করেছিলাম। তো এই যে প্যাসেজটা আমি পড়লাম, আমরা, আপনারা অনেকেই আছেন যারা প্যাসেজ ঠিক পড়তে পারেন, কিন্তু পড়তে পারলে হয় না। আমি যখন কোনো আইএলটিএস এর প্যাসেজ রিড আউট করতে যাব, যে কোনো প্যাসেজ ইংলিশে যখন আপনি পড়বেন, আপনি অ্যাকচুয়াল মিনিং বের করতে পারেন না, প্যাসেজটা হয়তো বুঝতেছেন কিন্তু আপনি মিনিংটা প্রকাশ করতে পারছেন না। এটা না পারার কারণ হচ্ছে সঠিকভাবে টেন্সকে না ধরতে পারা। এবং এইটা করলে কি হয়, আপনার রিডিং স্পিড ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে সেটা আয়ত্তে আনা যায়, প্রোনাউন্সিয়েশন গুলো ক্লিয়ার হয়। এছাড়া আপনার মানে সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন গুলো আপনি বুঝতে পারবেন যে একটা সেন্টেন্স ঠিক কিভাবে লেখা হয়, সেন্টেন্স লেখার ওয়েটা কি। যে আই সাবজেক্ট, রোড ভার্ব, আমি চড়েছি, এরপর আমার আছে অবজেক্ট, আই সাবজেক্ট, ফেল্ড ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি অনুভব করেছিলাম, এবার কি দ্য বেস্ট জয়, কবে, ওই দিন, কিভাবে, বাই রাইডিং দ্যাট বোট বাই মেড বাই ব্যানানা ট্রিজ। তো এই যে জিনিসগুলোকে, মানে আপনার আরো অনেকগুলো প্যাসেজ আমার কাছে আছে, যদি এই প্যাসেজ গুলো আপনি একটু চর্চা করেন, একটু প্র্যাকটিস করেন, অনেক অনেক ডেভেলপমেন্ট আপনি পাবেন। তাহলে এই যে কথাগুলো বললাম, এটা কি বুঝতে পারছেন? কথাগুলো ক্লিয়ার?
তাহলে আমি প্যাসেজটা পাঠিয়ে দিব, প্যাসেজটা পাঠিয়ে দিলে আপনারা প্যাসেজ রিড আউট করে প্যাসেজ পড়ে রেকর্ড করবেন। আমি আপনাদের রেকর্ড গুলো শুনবো, আপনাদের ভয়েসটা কেমন আসছে, প্রোনাউন্সিয়েশন কেমন হচ্ছে সেটা আমি শুনবো। ভয়েস রেকর্ড করে ফেসবুক গ্রুপ যেটা আছে, প্রাইভেট গ্রুপ আপনারা জানেন, জয়েন হয়েছেন সবাই, ওই গ্রুপে সাবমিট করবেন। দেখেন এখন কাজ আপনাদের বেশি, আমার পড়ানোর দিন শেষ, আমি যা পড়াইছি পড়াইছি। এখন আমি যেটা করব, সামনে যতগুলো ক্লাস আছে, এখনো বহুত ক্লাস, অনেক অনেক ক্লাস, প্রচুর ক্লাস আমি নিব, আপনাদের করাবো, অনেক কিছু বাকি। কিন্তু কাজটা এখন আপনাদের বেশি। আপনি যদি চর্চা করেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া ক্রিয়েট করেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন বা এই ল্যাঙ্গুয়েজটাকে নিতে পারবেন। তো এই প্যাসেজটা আমি পাঠানোর পর মোবাইলে দেখে দেখে পড়েন, পড়ে রেকর্ড করেন ভয়েস রেকর্ড দিয়ে, হ্যাঁ, বা যেভাবে রেকর্ড করে সেটা পাঠান আমার ফেসবুক গ্রুপটাতে। আমি একটু দেখবো এটা, আপনাদের সবার রেকর্ডিংটা আমি দেখবো। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এটা একটু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে এই প্যাসেজটা। অর্থ সহকারে করতে হবে না শুধু ইংলিশ পড়লেই হবে? হ্যাঁ, অর্থ আপনি বুঝবেন, আর যখন যদি রেকর্ড করেন শুধু ইংলিশটাই পড়লে হবে, অর্থ করবেন না, শুধু ইংলিশটা পড়বেন। আমি জাস্ট প্রোনাউন্সিয়েশন গুলো শুনবো, যে ওয়ার্ড গুলোকে সঠিকভাবে প্রোনাউন্স করতে পারছেন কিনা। ঠিক আছে, বোঝাতে পারছি সবাইকে? আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। মাহবুব, ওই প্যাসেজটা যদি বাইর করতেন, মানে যেটা আমাদের সমস্যা, আপনি তো আমাদের কেসটা ধরতে পারছেন বা এইভাবে করে দেখছেন, যদি এটা বাইর করেন, যেমন সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। যে আপনি বাংলা অর্থটা বলতেছেন সুমন ইজ সিটিং, ন্যাচারালি আমরা যদি বলি সুমন ইজ সিটিং মানে কোন বসছে, কন্টিনিউয়াস টেন্সে আমরা স্ট্রাকচারে কথা বলি। এই জায়গাটাতে কিভাবে করে মানে ক্লিয়ার হইলে যে মিনিংসটা আমরা আমাদের মতো, এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম, অনেক বড় সেন্টেন্সও অনেক সময় আসতে পারে। যেমন সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অফ দ্য, আপনি কিন্তু বললেন সুমন বসে আছে একটা সন্ধ্যা নদীর তীরে। তো সেই জায়গা থেকে ওই বসে আছে, আর যখন বাংলা আর ইংলিশ যখন আমরা সেন্টেন্স করবো তখন তো বসে আছে জায়গাটাতে আলাদা মিনিংস চলে আসবে। তো সেই জায়গায় যদি আপনার একটা সাজেশন। এটা সিটিং ভার্বের জন্য এরকম হয়েছে, আর কিছু না। যদি বলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রতিদিন ওইখানে সে বসে থাকে, এরকম একটা মিনিং দিয়েছে। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে রাইট না ওই জায়গাটাতে আছে, এই ছাড়া আর কিছু না। এগুলো নিয়ে এত কমপ্লেক্সিটিস তৈরি করতে হয় না, এগুলো জাস্ট সিম্পলি নিতে হয়। কথা বুঝতে পারছেন? অনেক সময় নিউজ পেপার পড়ি, তো মানে আমি একটা জায়গায় আসি, অনেক সময় দেখেন যে একটা রিপোর্ট করতে হচ্ছে, ওই জায়গাগুলোতে তখন আমাকে গুগল ট্রান্সলেটে যায় একটু আমাকে থিমটা দেখতে হয়, এই জন্য গুগল আপনাকে ট্রান্সলেটে বলা ভুল আসে, যে নিতে হবে। গুগল ট্রান্সলেটে প্রচুর ভুল আসে। আপনি যদি এখানে সিটিং নাও দেন, ওই ইজ মানেই থাকা। আপনি যদি বলেন সুমন ইজ অ্যাট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার, এর মানেও সুমন হচ্ছে সন্ধ্যা নদীর তীরে থাকে, এরকম অর্থ আসে। বুঝতে পারছেন? এটা মোটে দিলেন না, শুধু ইজ থাকলো, তখন ওই ইজটা মেইন ভার্ব হয়, ইজের মানে হওয়া বা থাকা বোঝায়। হ্যাঁ, আর যখন ইজ সিটিং, বাংলা অর্থ কি? সুমন সেখানে বসে আছে, বসে থাকাটা বোঝাচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে পারছি, আমি এটা বলিনি, আর এরকম সেন্টেন্স বুঝতে পারছি, অনেক সময় দেখেন যে এরকম কমপ্লেক্স সেন্টেন্স তো চলে আসে। দেখেন, এরপর বোঝার ট্রাই করেন। আমরা এই কনভারসেশন দেখবো, এখানে আমাদের অনেক প্রবলেম তৈরি হয়, এবং আপনাদের এই প্রবলেমটা তৈরি হবে। এই সেন্টেন্স গুলো আপনাদের একটু ট্রান্সলেট করতে হবে। কে কথা বলছিল যেন, কেবল মাহবুবুল নাকি কে ছিল? আনমিউট করেন। হ্যাঁ জি। হ্যাঁ, এই কনভারসেশনটা আপনি ইংলিশে কনভার্ট করেন, পড়েন, বাংলা পড়বেন, ইংলিশে করবেন, অন্যরা একটু মিউট রাখেন, চেষ্টা করেন তো। দুইজনের ভিতরে একটা কথোপকথন, হ্যাঁ, একজন হচ্ছে গেস্ট আর একজন হচ্ছে একটা ছেলে, অতিথি এবং একটা ছেলে। দেখেন এখানে কতটা প্রবলেম আমাদের তৈরি হয়, পড়েন তো। নাম কি? হোয়াট ইজ ইউর হোয়াটস ইউর নেম, গুড, তারপর? নেম? হুম, মাই নেম ইজ সবুজ। ওকে। তুমি কি করো সবুজ? হোয়াট আর ইউ ডুইং সবুজ? না, হয়নি, এটা ইউ ডু জাস্ট। সবুজ। হ্যাঁ, হোয়াট? হোয়াট ডু ইউ ডু সবুজ? না, হোয়াট ডু ইউ ডু সবুজ। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এরকম থাকে তুমি কি করো, তার মানে হচ্ছে হোয়াট ডু ইউ ডু, দ্যাট মিনস আপনার প্রফেশনটা কি, তোমার প্রফেশনটা কি। ঠিক আছে, হোয়াটস ইউর
প্রফেশন, হ্যাঁ অ্যাকচুয়ালি তুমি কে এইটা বোঝায়। আর হোয়াট আর ইউ ডুইং মানে তুমি এখন কি করছো এরকম বোঝায়, ঠিক আছে? তাহলে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু কেন বসে, একটা ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে লাগে, আরেকটা ডু হচ্ছে মেইন ভার্ব, করা অর্থে বসতেছে, ঠিক আছে? এরপরের জি, সেন্টেন্সটা পড়েন। অন্যরা কথা বলবেন না প্লিজ, আমি অন্যদের কাছে আসবো, সমস্যা নেই, যারা বলতে চান বলতে পারবেন। হ্যাঁ এরপর। পড়াশোনা করি, হুম। পড়াশোনার ইংলিশটা আই রিড, এই জায়গাটাতে একটু কনফিউজ। আমি পড়াশোনা করি, আই রিড, আই এম স্টাডিং, আই এম স্টাডিং। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে। স্টাডি, হুম। স্টাডি, কি স্টাডি? পড়াশোনা করি, তো সাবজেক্ট আছে পড়াশোনা করা। দেখেন, আই সাবজেক্ট, আই হচ্ছে I সাবজেক্ট, do study. ভার্ব কি? স্টাডি, STUDY, আই স্টাডি এর মানে আমি পড়াশোনা করি। আর আপনি যদি ভিতরে ডু নেন সেটাও সঠিক, আই ডু স্টাডি যদি বলেন তখন আপনার এই স্টাডিটা হয়ে যায় নাউন, এটার ভার্ব থাকে না। বাট ডু না বসালে আই স্টাডি বললে স্টাডিটা ভার্ব হয়। সো এটাও কারেক্ট, আই ডু স্টাডি এটাও কারেক্ট, আমি পড়াশোনা করি, ঠিক আছে? যেমন আমি কাজ করি, ইউ ক্যান সে দ্যাট আই ওয়ার্ক, আই ওয়ার্ক, ওয়ার্ক ইজ আ ভার্ব। বাট ইফ ইউ সে আই ডু ওয়ার্ক, আমি কাজ করি, সো ওয়ার্ক তখন আর ভার্ব থাকে না, নাউন হয়ে যায়, ডুটা মেইন ভার্ব। বুঝতে পারছেন কি বললাম? বোঝেন কিছু? হুম। কেউ তো কথা বলে না। ওকে, তারপরে সেন্টেন্সটা পড়েন মাহবুবুল সাহেব। হোয়াট ক্লাস আর ইউ রিডিং, কোন ক্লাসে তুমি পড়াশোনা করো? দেখছেন কত খারাপ অবস্থা? সিম্পল সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো দেখে কি মনে হয় যে ক্লাস 1 2 3 বাচ্চারা পারে না? আপনি পারছেন না, কেন পারছেন না জানেন? আপনি কিন্তু টেন্স জানেন বাট এটা পারছেন না কেন? প্র্যাকটিস নেই তার। কি বলছেন আপনি বলেন তো, হোয়াট ক্লাস, আপনি এটা বলছেন কিন্তু যে আর ইউ রিডিং, What do you reading? আপনি এটা বলছেন, এটা কি কারেক্ট সেন্টেন্স হলো? No, না, what do you reading? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, ইন দ্য ক্লাস? কেন ডু ইউ রিডিং কেন হবে, আর ইউ রিডিং কেন হবে না? আর আর এরা প্রেজেন্ট ইন্ডিফিনিট তো আর আসবে না, কেন? ডু যেহেতু। কেন আমি যদি বলি, এরকম যদি বলি, Simply, sir, what class do you read? কেন আমি যদি এরকম বলি হোয়াট ক্লাস আর ইউ ইন, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? না, এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট। তাহলে Present এটা হবে না? indications. এটা হবে। এটা এখানে হ্যাঁ, are you doing? এটা হবে। তাহলে হট ক্লাস যদি আমার আর দেই, তাহলে আমার এখানে দিতে হবে রিড, কোথাও বসাবেন না, রিড হচ্ছে সাডেনলি পড়ার জন্য বসে, স্টাডি মানে অধ্যয়ন করা, লং টাইম ধরে পড়তে থাকা, স্টাডি বসাতে হয়, ঠিক আছে? তো আপনার স্টাডি বসাবেন, তাহলে হট ক্লাস আর ইউ STUDYING, হ্যাঁ যে তুমি কোথায় পড়াশোনা করছো বা করতেছো, আর ইউ স্টাডিং হয়, কিন্তু এখানে করো জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি বলেন তাহলে আমার এখানে ডু বসাতে হবে, আর এখানে হচ্ছে কি হবে, জাস্ট স্টাডি, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, এটা হচ্ছে আমার কারেক্ট। আর দিয়ে যদি আমি করি সেটাও আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে মানে কি, জাস্ট আর ইউ ইন, মানে বাংলা অর্থটা কেমন দাঁড়ায় যে তুমি কোন ক্লাসে আসো, তুমি কোন ক্লাসে আসো, কিরম বোঝায়, কেমন বোঝায়? যেমন আই অ্যাম ইন ক্লাস 10, আমি 10ম শ্রেণীতে আছি। বলেন তো কি বলছি, আই অ্যাম ইন ক্লাস 10। আমরা বলি না আই অ্যাম আ স্টুডেন্ট, হি ইজ আ টিচার, শি ইজ বিউটিফুল, অর্থাৎ এই অ্যাম ইজ আর মেইন ভার্ব হিসাবে বসে। বুঝতে পারছেন? অথবা যদি এইভাবে অ্যান্সার দেন তাহলে আই স্টাডি অ্যাট ক্লাস 7, হ্যাঁ এই যে 7ম শ্রেণীতে। এবার বলেন তুমি কোন স্কুলে পড়ো, তাহলে এটার ইংলিশ কি? মাহবুবুল সাহেব, অন্যরা কথা বলবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। মাহবুবুল সাহেব বলেন তুমি কোন স্কুলে পড়ো, এটার ইংলিশ কি? বলেন। কে বলতে পারবেন? যে কোনো একজনের কথা বলুন। Which school do you study? ওকে, বেবি নাজনীন, আপনি কথা বলবেন, ঠিক আছে? এই অন্যরা মিউট রাখেন, আমি সবার কাছে আসবো। বেবি নাজনীন শুনতে পাচ্ছেন? আনমিউট করেন, জোরে কথা বলেন। আচ্ছা, শুনতে পাচ্ছি। নাজনীন, ওকে। নাজমিন, আপনার নাম কি?
Which school do you study? হুইচ স্কুল ডু ইউ স্টাডি, তুমি কোন স্কুলে পড়াশোনা করো। এখানে একটা ইন দিবেন, হ্যাঁ, ইন হুইচ স্কুল ডু ইউ স্টাডি, একটা প্রেপজিশন বসাবেন এই হুইচ এর আগে, ঠিক আছে। এখন বলছে যে আমি এই স্কুলে 2 বছর ধরে পড়তেছি, এটার ইংলিশ কি বলেন। I have been reading this school for 2 years. গুড, থ্যাংক ইউ। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট Present. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এইটা দিয়ে যখন আপনি ইংলিশে কথা বলতে যাবেন বা সেন্টেন্স করতে যাবেন, আমি বুঝবো কিভাবে? অনেক আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ 2 বছর ধরে সে পড়তেছে। আপনারা যারা চাকরি বাকরি করেন, আমি এই কোম্পানিতে 5 বছর ধরে চাকরি করতেছি, I have been doing job in this company for 5 years, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে হয়। তো রিডিং না, আবারও বলছি, স্টাডিং বলবেন। কি হবে? I have been studying in this school for I have been studying in this school for 2 years। যদি ধরে বোঝায় for 2 years, ধরে বোঝালে for বসে, আর থেকে বোঝালে since বসে। পয়েন্ট অফ টাইম যদি বোঝায়, ফর এক্সাম্পল আমি 2016 সাল থেকে এই স্কুলে পড়াশোনা করছি, দেন সিন্স 2016, এরকম হয় পয়েন্ট অফ টাইম বোঝালে। আর পিরিয়ড অফ টাইম যদি বোঝায় বা ধরে বোঝায় তাহলে সিন্স না বসে ফর বসে। এবার বলছে তোমার বাড়ি থেকে স্কুল কত দূর। আচ্ছা, এটার ইংলিশ কে করতে পারবেন? তোমার বাড়ি থেকে স্কুল কত দূর, এনিওয়ান? How far is the school from your How house? far, how long, long, এটা কি How far how is the much school from your house? from your house? হাউ ফার, হাউ লং, কি বলেন? How much হাউ মাস, কি? far from your house? হাউ মাস ফার ফ্রম ইউর হাউস। How far is the school Long. from your house? হাউ ফার টু লং, কি? From your house. হাউ ফার, How How far far? long? হুম Your school হুম from your house. হাউ ফার লং ইউর স্কুল ফ্রম ইউর হাউস, ভার্ব কোথায়? আপনি কি জানেন যে ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স করা যায় না? Your house from your house. How far? আমি এখনো পর্যন্ত Is কারো far. কাছ থেকে সঠিক অ্যান্সার পাইনি, এই জন্য আমি বারবার এটা বলছি। How much- এখানে how অনেকে much কিছু distance? বলছেন, বাট এখনো How সঠিক is অ্যান্সার it? পাইনি। How much distance? কি How খালি far হাউ is- হাউ 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 বলছেন, কি how far শেষ is- করেন সেন্টেন্স। How far distance? কি ডিস্টেন্স, কি সেন্টেন্স শেষ করতে হবে না নাকি? ডিস্টেন্স কি হয়ে গেছে? From your house. School from sentence টা কি? From your house. How long distance from your house? And also how far distance? How far distance is your school from your house? রাইট, থ্যাংক ইউ। এই যে একজনের অ্যান্সার এবার পাইছি আমি। আমার ভার্ব How far- বসাতে হবে। এই বাংলা সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না। যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না সেই সমস্ত সেন্টেন্স যখন ইংলিশে ট্রান্সলেট করতে হয়, বি ভার্ব নিতে হয়। কি ভার্ব? বি ভার্ব। বোঝেন এটা? আমি গতকালও ট্রান্সলেশনের ক্লাস নিয়েছি, আপনাদের নেইনি, আরেকটা ব্যাচে, সেখানে এগুলো দেখাইছি, ওই প্যাসেজ ট্রান্সলেশন ছিল। তো এই যে জায়গাটা, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব নেই, এগুলো দেখলে বোঝা যায় না ওইভাবে কোন টেন্স বা কি। ভার্ব থাকে না, কাজ করতেছে না, করে না, করেছে না, করেছিল, এরকম কোনো কিছুই না। যেমন আমি একজন স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, সে একজন কৃষক, কোন কোন ভার্ব বসাতে হয় এগুলোতে? বি ভার্ব। বি ভার্ব মানে কি বলেন? অ্যাম, ইজ, আর, অজয়ের, এরা মেইন ভার্ব হিসেবে বসে। তো এই সেন্টেন্সটা আপনারা এতগুলো মানুষ কেউ ভালোভাবে বলতে পারবেন না। এটা জাস্ট এরকম, হাউ ইজ ইয়োর স্কুলে ইজ যদি আপনি না বসান তাহলে আপনার সেন্টেন্স একদমই ভুল, সম্পূর্ণ সেন্টেন্স ভুল। এরপর কি? Sir, how far হুম is the school from your house? কি বলছি? হাউ ফার ইজ ইউর স্কুল, কোনো ডিস্টেন্স টান্স কোনো কিছু না, জাস্ট হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম। বলছে প্রায় 2.5 মাইল। বলেন তো ইংলিশ কি হতে পারে? Almost about
আড়াই মাইলটাকে এইভাবে বলা যায় It will be 2.5 মাইল। half past 12. গুড। এরপর দেখেন বলছে তোমার ক্লাস কখন শুরু হয়, বলেন তো এটার ইংলিশ কি? তোমার ক্লাস কখন শুরু হয়? When your school start? When do your When school start? দেখেন কতটা দুর্বল আমাদের, মানে আপনারা নিজেরা এবার ইমাজিন করেন, আমি কিন্তু আপনাদের সব পড়াইছি, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এই সেন্টেন্স আপনি করতে পারছেন না, একটা কোশ্চেন সঠিকভাবে সাজাতে পারছেন না। কি বলছেন? হোয়েন ইউর স্কুল স্টার্টস, হোয়েন টাইম ইউর স্কুল স্টার্টস, হোয়েন ডু ইউর স্কুল স্টার্ট, এইগুলো বলছেন, একজনও সঠিক উত্তর দিতে পারেনি। এটা কি অবস্থা বলেন, নিজে ইমাজিন করেন। এগুলো মানে মানে কাদের পড়ায় এই যে জিনিসগুলো, এগুলো 1 2 3 4 এর বাচ্চাদের এই ধরনের সেন্টেন্স গুলো দেয়। আমি এটা এই জন্যই আপনাদের দিচ্ছি, নিজেদের অবস্থা কতটা ভয়াবহ সেটা বোঝানোর জন্য, যে আমরা সবকিছু জানার পরেও, এত জায়গায় কোর্স করে, এত বই পড়ার পরেও ইংলিশে কথা বলতে পারি না কেন, বা এই ল্যাঙ্গুয়েজের ন্যূনতম জ্ঞান আমাদের থাকে না কেন? জাস্ট ল্যাক অফ প্র্যাকটিস। আমরা কেউ প্র্যাকটিস করি না, এইটাকে আলাদাভাবে ভাবি না। আপনি কি মনে করেন আমি এখানে টাকা দিয়ে ক্লাস করতেছি, টাকা দিছি, কোর্স করতেছি বলে ওইখান থেকে সব পেরে যাব? এটা কি সেই জিনিস? এটা কি আপনি কোনো পরীক্ষায় পাশ করার জন্য শিখছেন? না, এটা তো আপনার সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, আপনার ক্যারিয়ার রিলেটেড, আপনাকে এটাকে প্র্যাকটিক্যালি নিতে হবে, তাই না? তার মানে কি এই ক্লাসরুমের বাইরেও এইটাকে নিয়ে আপনার ভাবতে হবে। আমি একটা কাজ করতেছি, একটা জায়গায় যাচ্ছি, একটা জিনিস খাচ্ছি, যে কথাটা যখন বলতেছি এটাকে ঠিক ইংলিশে কিভাবে কনভার্ট করলে কেমন হতে পারে, সবসময় এই চিন্তাটা ব্রেনে রাখতে হয়, যে না আমি ইংলিশে কথা বলতে চাই, আমি কথা বলবো, আমি আজকে না হয় কালকে আমি পারবোই পারবো, কালকে যে কাজগুলো করবো সব ইংলিশে বলার চেষ্টা করব, নেওয়ার চেষ্টা করব, ওকে আমি ইংলিশে প্রশ্ন করবো, আপনি ওকে না করি আমি মনে মনে কথাটা বলি, এটা বলতে হয়। অর্থাৎ ইংলিশের একটা এনভায়রনমেন্ট ব্রেনে ক্রিয়েট করতে হয়, না হলে পারা যায় না। ক্লাস টাইম এসে ক্লাস করলাম, চলে গেলাম, আমি সায়েন্স করতেছি, ম্যাথ করতেছি, পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য, ভালো জিপিএ তোলার জন্য আমি পড়তেছি, এটা না। এটা তোমার দরকার, এটা তোমার ক্যারিয়ার রিলেটেড, আমার সারা জীবন এটা লাগবে, আমাকে নিয়ে বেড়াতে হবে, তাহলে আমি কেন সেইভাবে শিখবো না? তাহলে কি হবে এই সেন্টেন্সটা বলেন? তোমার ক্লাস When is start your class? When is your class start? it started. When do When is start your class? When did your class start? একজনের কাছ থেকে উত্তর পাইছি, start your class? একজনের কাছ থেকে উত্তর পাইছি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, জাস্ট একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়। তো সেন্টেন্সটা হচ্ছে হোয়েন, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, এরপরে অক্সিলারি ওয়ার্ড বসাতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের করছেন। এখন তোমার ক্লাস, আমার তোমার যে শব্দটা, এটা একটা অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ক্লাসটা মূলত সাবজেক্ট, তো ক্লাস থার্ড পারসন সিঙ্গুলার, তো এখানে ডাজ বসাতে হয় অক্সিলারি ভার্ব হিসাবে, ডাজ, একজন বলছে এই কথাটা। হোয়েন ডাজ দেন ইওর ক্লাস, এই ইওর কোনো সাবজেক্ট না, সাবজেক্ট মূলত এই ক্লাস, ইওরটা একটা অ্যাডজেক্টিভ। সো হোয়েন ডাজ ইওর ক্লাস, জাস্ট কি স্টার্ট, অথবা আপনি এখানে বলতে পারেন বিগিন, এরকম যে কোনো একটা ভার্ব আপনি নিতে পারেন, বিইজিআইএন। এই যদি আপনারা প্র্যাকটিস না করেন আপনি কিন্তু পারবেন না। আমি আবারও বলছি, এখন থেকে কাজ আপনাদেরই বেশি। কি বললাম? হোয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট, কি হবে বলেন? হোয়েন ডাজ ইউর ক্লাস স্টার্ট, সবাই বলেন। When does your class start? কেন হবে সবাই বুঝতে পারছেন তো? ইজ ইউর ক্লাস স্টার্ট হবে না কেন? কারণ আমার এখানে একটা মেইন ভার্ব আছে। ভার্ব কি? স্টার্ট। যে সেন্টেন্সে আমার একটা মেইন ভার্ব থাকে, সেই সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ বা নেগেটিভ করা হয়, ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে করতে হয়। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডু নট প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? ডাজ হি প্লে ফুটবল, সে কখন ফুটবল খেলে? ওয়েন ডাজ হি প্লে ফুটবল। কারণ কি? এই কথাগুলো কেন বলছি? আমার সেখানে একটা ভার্ব আছে, ভার্বটা হচ্ছে প্লে, মানে খেলা। কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অনেক জায়গায় ভার্ব থাকে না, সেই জায়গাটাতে অ্যাম ইজ আর দিয়ে করা যায়। যেমন শি ইজ আ বিউটিফুল লেডি, সে একটা সুন্দরী মহিলা। ইজ শি আ বিউটিফুল লেডি, সে কি সুন্দরী মহিলা? ওয়াই ইজ শি আ বিউটিফুল লেডি, কেন সে সুন্দরী মহিলা? এগুলো এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ওই ইজটা একাই এখানে ভার্ব,
ওই ছাড়া আর কোনো ভার্ব নেই। কিন্তু যদি ওই ইজ ছাড়া আর কোনো ফাইনাইট ভার্ব থাকে, একটা মেইন ভার্ব থাকে, তাহলে ওই ভার্ব মানে ওই ইজ আর ইনডিফিনিটে থাকে না, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়, আর যে মেইন ভার্বটা থাকে ওর সঙ্গে আইএনজি বসাতে হয়। তো কখন আমার ওই অ্যাম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়? যখন দেখা যায় সাবজেক্টের পরে ভার্বের পরে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর ভার্ব থাকে, তো তারপরে যদি কমপ্লিমেন্ট থাকে। কমপ্লিমেন্ট মানে কি জানেন? যে সাবজেক্টে থাকে অবজেক্টেও তার সম্পর্কে বর্ণনা করে। কমপ্লিমেন্ট নাউন হতে পারে বা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন হি ইজ আ ফার্মার, যে সেই ফার্মার, সে একজন কৃষক, জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বা শি ইজ বিউটিফুল, যে সেই বিউটিফুল। সো ফার্মার একটা নাউন, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, এরকম অবজেক্টে মানে কমপ্লিমেন্টে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, নাউন কমপ্লিমেন্ট হতে পারে। তো এই জায়গাগুলোতে ইজ বসে। কিন্তু এখানে আমার একটা ভার্ব থাকে, যে জায়গাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইভেন ভার্ব আছে, সেখানে আমার ডু ডাজ ডিড দিয়ে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হয়, পাস্ট টেন্স হলে ডিড বসাতে হয়। বলছে সকাল 10টায়, তাহলে মাই স্কুল, মাই ক্লাস স্টার্টস, হ্যাঁ, অ্যাট 10 AM। অথবা মানে ক্লাস শুরু হয়। আরেকটা জিনিস এটা করা যায়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভে না রেখে যদি আপনি প্যাসিভে করেন, তাহলে ইজ দিয়ে করা যায়। কিন্তু সেখানে আবার মেইন ভার্বের কিন্তু থার্ড ফর্ম বসাতে হয়। যেমন এরকমও কিন্তু এই কথাটা বলা যায়, হোয়েন ইজ ইয়োর ক্লাস, তখন আমাকে STARTED স্টার্টেড এটা লিখতে হয়, কিন্তু স্টার্টেড। হ্যাঁ, সো মাই ক্লাস ইজ স্টার্টেড অ্যাট 10 AM। এবার বলছে তুমি বাসা থেকে কখন বের হও, বলেন তো এটার ইংলিশ কি? তুমি বাসা থেকে কখন বের হও? When will you know that? When do you leave home? Sir, when do you leave home? বাসা থেকে টেস্ট করা বোঝায় এটা। অনেকে বলছে, আমি একটু বলি, when will you leave the house? When do you leave home? এখনো কারোটা পেলাম না কারেক্ট ভাবে, When do you leave? আর একটু চেষ্টা করেন। When you get up from your home. When you get up from your home. When you leave the home. এটা ঠিক আছে, কখন ইংরেজি হচ্ছে হোয়েন, তারপর আমাকে ডু বসাতে হবে। হোয়েন ডু ইউ, এরপর ভার্ব। এবার আমাকে মেইন ভার্ব কি? বের হওয়া। সো গেট আউট, গেট আউট মানে বেরিয়ে পড়া। সো হোয়েন ডু ইউ জাস্ট গেট আউট। অথবা আপনি গেট না বলে, এটা ভালো শোনায় না, গো আউট পরে। হোয়েন ডু ইউ গো আউট ফ্রম হোম, ফ্রম হোম। তাহলে তুমি বাসা থেকে কখন বের হও? হোয়েন ডু ইউ গো, ওই আউট শব্দটাকে বসাতে হবে, ফ্রম হোম। বলছে আমি তো হেঁটে যাই না, তাহলে আই ডোন্ট, আই ডোন্ট, যাওয়া ইংরেজি কি? গো। আই ডোন্ট গো বাই ফুট, আই ডোন্ট গো বাই ফুট মানে কি? হেঁটে যাওয়া, বাই ফুট। আমি তো হেঁটে যাই না, আই ডোন্ট গো বাই ফুট। বলছে তবে কি তুমি বাসে যাও? সো ডু ইউ গো, ডু ইউ গো বাই বাস, তুমি কি বাসে যাও? ডু ইউ গো বাই বাস, বলছে হ্যাঁ। এরপর বলছে দেখেন, তোমার স্কুলে কতজন ছাত্র ছাত্রী আছে, বলেন এটার ইংলিশ কি? কে বলতে পারবেন? How many in your school? How many children do you have? In your class? How many students in your school? একজনও বলতে পারিনি, এখনো পর্যন্ত আমি কোনো উত্তর পাইনি, এতগুলো মানুষ কথা। Students are একজনের কথা স্যার আপনি শুনতে পারবেন। সবার কথা শুনতে পাইছি, কেউ কারেক্ট বলিনি। How many students of your school? am I right? বলেন কি বলছে? Are there in your রাইট, আর দেয়ার, এই কেবল একজন বলছে। কি হবে? আর দেয়ার। যেমন খেয়াল করেন, কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য দেয়ার এর ব্যবহার করতে হয়। কথাটা খুব মাথায় রাখেন, এই যে জিনিসগুলো আমি করাচ্ছি বা বলছি, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট।
কথাটা খুব ভালোভাবে বুঝবেন। বলছে তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে। আপনারা কি বলছেন? হাউ মেনি স্টুডেন্টস ইন ইউর স্কুল। তাহলে এখানে আপনার ভার্ব কোথায়? ভার্ব আছে? নেই। তাহলে সেন্টেন্স কি হবে? হবে না। তাহলে আরেকবার কি বলছেন? হাউ মেনি স্টুডেন্ট ডু ইউ হ্যাভ ইউর স্কুল, এরকম কি বলছেন? হ্যাভ বলছেন অনেকে, কারণ আমরা জানি আছে মানে হ্যাভ। সো ডু ইউ হ্যাভ মানে তোমার কতজন আছে, এরকম হয়ে যায়। তোমার স্কুলে, স্কুল হচ্ছে একটা জায়গা, একটা প্লেস, এটা কোনো সাবজেক্ট না, এটা একটা অ্যাডভার্ব। সাবজেক্ট অলওয়েজ নাউন বা প্রোনাউন হয়। তো এই যে কোনো জায়গায় কোনো কিছু থাকা, যেমন মাঠে 3টা গরু আছে, এখন আমি জানি আছে মানে হ্যাভ। এখন আপনি কি এরকম বলবেন যে মাঠ, আমার প্রথমে বলছি মাঠ, তাহলে দা ফিল্ড হ্যাভ 3 কাউ বা দা ফিল্ড হ্যাজ 3 কাউ, এর মানে কি হয় জানেন? মাঠের 3টা গরু আছে, মানে ওই গরুগুলো হচ্ছে ওই মাঠের, ওই মাঠ গরুগুলোর মালিক। কিন্তু তাই তাই কি? মাঠ তো একটা জায়গা, একটা প্লেস। গরুগুলো মাঠে আছে, মাঠের না। আমার ঘরের দরজায় একটা কুকুর আছে, সো আমি কি বলবো? যে মাই ডোর অ্যাট হ্যাভ আ ডগ, এরকম বলবো না। দেয়ার ইজ আ ডগ ইন ফ্রন্ট অফ ডোর। কারণ কি? কারণ ওই ডোর বা ঘরের দরজা, এটা আমার কোনো সাবজেক্ট না, আমরা এগুলো করে ফেলি। কোনো জায়গায়, আবারও বলছি কথাটা মনে রাখবেন, কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য, অর্থাৎ একটা প্লেসে কোনো কিছু আছে, এটা বোঝানোর জন্য ইট বা দেয়ারের ব্যবহার হয়। আছে বোঝানোর জন্য, আছে, মনে রাখবেন। আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে। পোস্ট অফিসটা কোথায়? গ্রামে। দ্যাট ইজ দ্য প্লেস, নট সাবজেক্ট। অনেকে এটা সাবজেক্ট আনে যে আওয়ার ভিলেজ হ্যাজ এ পোস্ট অফিস, না, এটা আমাদের গ্রামে আছে। সো দেয়ার ইজ আ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা নদী আছে, দেয়ার ইজ আ রিভার ইন আওয়ার ভিলেজ। আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দ্য স্কাই। তারাগুলো আকাশের না, আকাশে, এ, অর্থাৎ ওটা একটা প্লেস, নট সাবজেক্ট। সো তোমার স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর স্কুল। কি হবে? হাউ মেনি স্টুডেন্টস, স্টুডেন্টস, হ্যাঁ, আর দেয়ার ইন ইউর স্কুল। এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমার সাবজেক্ট প্লাস, খেয়াল করেন, ওয়েট আ মিনিট, সরি, এই সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। দেয়ার, দেয়ার দিয়ে শুরু হয়, বলছে প্রায় 900 জন। সো দেয়ার আর অ্যাবাউট 900 স্টুডেন্টস ইন মাই স্কুল। তাহলে রাস্তায় 3জন লোক দাঁড়িয়ে আছে, সেন্টেন্সটার ইংলিশ কি? লোকগুলো রাস্তার না, রাস্তায় আছে। তাহলে দেয়ার আর 3 men There are 3 men অন দা রোড, on the রোড। road. তাহলে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? কিছু কি শিখতে পারতেছেন? কথাগুলো বোঝা যায় কি বলছি? Yes, sir. হ্যাঁ, কিছু নিতে পারেন? Yes, sir. জি অবশ্যই। এগুলো করতে হবে কিন্তু। আবার এবার দেখেন, তোমার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে? বলেন, এটার ইংলিশ কি? Subject do you like the most? কে বলতে পারবেন? আর কেউ? অন্য কোনো ভাবে? ওটা হয়েছে। হুইচ সাবজেক্ট ডু Subject ইউ do লাইক you মোস্ট? prefer? হুইচ সাবজেক্ট ডু ইউ প্রেফার? আর কেউ অন্য কোনো ওয়েতে? In which subject do you prefer? আর কোনো ভাবে? কিন্তু স্ট্যাটিক কোন সাবজেক্ট Which subject do you better like? এটা না, দেখেন, এটা Which হচ্ছে, subject do you like the এ তো সেই একই কথা। Which দেখেন, subject do you দেখেন, এটা তো একই কথা। আমি কি বলছি কথাটা বোঝেন, এটাকে 2 ভাবে করা যায়। একটা হচ্ছে আপনারা যেটা বলছেন যে কোন সাবজেক্ট তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট। এখন এইভাবে না বলে এইটাকে এইভাবে বলা যায় যে হুইচ, বি ভার্ব, যে ইজ ইওর ফেভারিট সাবজেক্ট, হুইচ ইজ ইওর ফেভারিট সাবজেক্ট। কথাটা বোঝার ট্রাই করে। এটাকে কিন্তু আমরা এইভাবে বলতে পারি। বলছে আমার ইতিহাস সবচেয়ে বেশি ভালো লাগে, সো হিস্ট্রি, আই লাইক হিস্ট্রি মোস্ট, এটা বলতে পারেন। অথবা হিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট। বলছে তোমার সবচেয়ে প্রিয় খেলা কোনটি? সো
হুইচ গেম ডু ইউ লাইক মোস্ট অর হুইচ ইজ ইউর ফেভারিট গেম? সো আই লাইক ফুটবল মোস্ট। ওকে, সো এই যে কনভারসেশনটা দেখলেন, দেখেন ছোট একটা কনভারসেশন, তারপরেও মানে খুবই সিম্পল সেন্টেন্স। অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন না আপনারা? বিভিন্ন কোশ্চেন তৈরি করতে বিভিন্ন ভার্বের মিস্টেকে হয়ে গেছে না? বুঝতে পারছেন আমার কথাগুলো কি বলছি? অনেক প্রবলেম হয়েছে কিন্তু। এটা কেন হয়? কারণ আপনি কিন্তু টেন্সের স্ট্রাকচার জানেন, চেনেন, বোঝেন, বা এগুলো ওই টেন্স দিয়েই করা, আর কিছু তো না। তারপরেও পারলেন না কেন? কারণ প্র্যাকটিস না থাকার কারণে। তো এই কনভারসেশন আছে আমাদের অনেকগুলো, এবং এই কনভারসেশন গুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্যাসেজটা রিড আউট করবেন। আর যে সেন্টেন্স গুলো দিয়েছি এগুলো খুবই সিলি কাজ, মনে করবেন না যে তিনটা জিনিস একসঙ্গে পড়াচ্ছে মানে অনেক কঠিন। এগুলো কিন্তু খুবই সহজ জিনিস। এটা আপনারা একটু দেখবেন, এটা আনন্দের সঙ্গে করতে পারবেন, অনেক এনজয় করতে পারবেন। আর এখন থেকে এক একটা ক্লাস আপনার এই গত 1 মাস ধরে যা করছেন তার সমান হবে। প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এবং এই কনভারসেশন গুলো আপনাদের করতে হবে। হ্যাঁ বলেন। স্যার আপনি এইভাবে আমাদেরকে যে কোনো জিনিস আমাদেরকে করিয়ে নেবেন স্যার, তাহলে আমরা অনেক ভালোভাবে বুঝতে পারবো এবং না আমি তো জিনিসগুলো করিয়ে আমাদের দিচ্ছি, কাছে আমি করানোর পরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি, শুধু এই ক্লাসের ভিতরে সবকিছু কিন্তু হবে না, কথা বুঝছেন? এটা একটা ল্যাঙ্গুয়েজ, তো আপনার ব্রেনে সবসময় একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা লাগবে এই ল্যাঙ্গুয়েজে। আর আর আজকে অনেকে আপনার টাকা পে করছেন মনে হয় লাস্ট মান্থের, মানে লাস্ট পেমেন্ট যেটা, যারা পেমেন্ট করেছেন আমাকে একটু ইনবক্সে নক দিয়ে রাখবেন, আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি আপনাদেরকে অ্যাড করে দিব। আর যারা টাকা পে করেননি নেক্সট মান্থের, তাদের কিন্তু আমি আর রাখতে পারবো না। আমি কিন্তু সময় দিয়েছি 9 তারিখ, গত মাসে 9 তারিখ ক্লাস শুরু করছিলাম, আজকে 15 তারিখ। আপনি যদি মনে করেন যে আমি আর টাকা পেমেন্ট করব না, তাহলে আপনাকে এখানেই থেমে থাকতে হবে। যদি বলেন যে আমি কিছু বুঝিনি, কিছু পারিনি, আপনি যা পড়াইছেন আবার প্রথম দিকে যে ব্যাচ গুলো আছে সেগুলোর সাথে ক্লাস করে আসেন। আর যদি মনে করেন আমি এইখান থেকে এই স্পিরিটে এগোতে পারবো বা করব, তাহলে টাকা পেমেন্ট করে আপনাকে লাস্ট ক্লাস গুলো করতে হবে। আমি আবারও বলছি, আমার টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা টাকা দেন নাই, আমি 2000 টাকা পে করলে পরে আর কোনো টাকা দেওয়া লাগবে না। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট হতে পারেন, ফ্লুয়েন্ট হতে পারেন, থাকতে পারবেন, সব ফ্যাসিলিটিস পাবেন, 1-to-1 সেশন করতে পারবেন, পার্সোনাল ক্লাস, ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকতে পারবেন, সব ধরনের ফ্যাসিলিটিস গুলো আপনি পাবেন, বাট এটা না দিলে পারবেন না। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? আর 2-1 দিনের মধ্যে একটু দেওয়ার চেষ্টা করবেন। জি। আচ্ছা।